সাথে দেখা করতে এসেছেন সেটা তো খুব ভালো কথা, কিন্তু স্যার তো অফিসে নেই। নেই মানে কি বলেন? একটু আগেই তো ওর সঙ্গে কথা হলো, বললো অফিসে। সরি ভাবি, কোথাও একটা ঝামেলা আছে। স্যার তো নিজের মুখে আমাকে বলেছে এই কথা। কি বলেছে? উনি অফিসে নেই, কেউ যেন তার সাথে দেখা করতে আসলে আমি এই কথা বলি। ওমা, তো ও তাহলে কোথায় গেছে? সেই ব্যাপারে তো আমি বিশেষ কিছু বলতে পারবো না। অবশ্য স্যারের কথার বাইরে আমি কোনো কথাই উচ্চারণ করি না। আপু এক কাজ করো, ভাইয়াকে কল করে দেখো কোথায় আছে। না থাকো, এখন কল করা দরকার নেই। যদি অফিসের কোনো জরুরি কাজে বাইরে গিয়ে থাকে এখন কল করে ডিস্টার্ব করো। তাছাড়া বড় এক কাজ করি, চল ওর কেবিনে গিয়ে আমরা ওয়েট করি, ও এসে আমাদের দিকে অনেক বেশি সার্ভিস দেয়। সরি, স্যার বলেছে স্যারের কেবিনে এখন কারো প্রবেশ নিষেধ। মানে স্যার আমাকে নিজের মুখে বলেছেন তার কেবিনে এখন যেন কেউ গিয়ে তাকে ডিস্টার্ব না করে। মানে কি? আপনি একবার বলছেন ও অফিসে নেই, আরেকবার বলছেন কেউ যেন কেবিনের ভিতরে ঢুকে ডিস্টার্ব না করে। হোয়াটস রং উইথ ইউ? নাথিং রং উইথ মি। মানে স্যার আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই করে যাচ্ছি। আমি তো তার কথার বাইরে কোনো কিছু করি না। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। মানে দদুর কি অফিসে আছে না নেই সেটা আগে বলেন। বললাম তো ভাবি, স্যার বলেছেন উনি অফিসে নেই। মীরা, তুমি এভাবে বসে থাকলে আমি কাজ করতে পারবো। তুমি এটা এখন চলে যাও, আমি তোমাকে কল করছি। খুব ভালো করে জানি তুমি আমাকে কল করবে। আচ্ছা, একটা ব্যাপার তুমি বুঝতে পারছো না, আমি এখানে আমার তো কারণ আছে। ঠিক আছে, ও যেহেতু অফিসে নেই কোনো সমস্যা নেই, আমরা ওর কেবিনে বসে অপেক্ষা করবো। কিন্তু ভাবি, স্যার তো বলেছেন ওনার কেবিনেও যেন কেউ না যায়। সেটা আপনাকে মানা করেছে, আমাকে করেনি। আমি ওর স্ত্রী, আমার অধিকার আছে যে কোনো সময় ওর কেবিনে ঢোকার এবং অপেক্ষা করার। ঠিক আছে, এবার তুই ওখানে বসতো, আমি আসছি। সীমানা, তুমি সরি, হুট করে এসে তোমাকে ডিস্টার্ব করলাম। আই মিন তোমাদের ডিস্টার্ব করলাম। না না, তা হবে কেন? তুমি না ফোনে বললে তুমি বাসাতেই আছো, তাই। সেটাই চেয়েছিলে আমি যেন ঘরের ভিতরে গৃহবন্দী হয়ে থাকি, তাতে করে যেন তুমি অফিসের ভিতরে তোমার জরুরি কাজ নিশ্চিন্তে করতে পারো, রাইট? কিসের কাজ? মানে হ্যাঁ, মীরা এসেছিল অফিসিয়াল একটা কাজের কথা বলতে। দাঁড়িয়ে কেন, বসো। না, দরকার নেই। যা দেখার যা বোঝার সেটা তো হয়ে গেছে, আর কেন বুঝবো? আরে কি আজব কথা বলছো? তুমি আজব আজব কাজ করতে পারো আর আমি বলতে পারবো না? আমি আজব কি কাজ করলাম আবার? তুমি অফিসে থেকে কেন বলতে বলেছো তুমি অফিসে নেই? আমি অফিসে নেই এটা কে বললো? স্যার, আপনি আমাকে বলেছেন, একটু আগে বললেন না আপনি যে অফিসে আছেন এই কথা যেন আমি কাউকে না বলি। আমি আপনাকে বলেছিলাম এই কথা বলতে? আমি বলেছিলাম আমি অফিসে আছে কি নেই এটা আপনাকে কাউকে বলতে হবে না। দ্যাট মিন্স তুমি কথাটা বলেছো, রাইট? তাহলে তুমি এই কথাটাও বলেছো যে অফিসের ভিতরে কেউ যেন না ঢোকে, রাইট? আমি কথাটা বলেছিলাম। প্লিজ আর অভিনয় করো না তো তুমি।
আমি সত্যি বলছি। কোনটা সত্যি কোনটা মিথ্যা তা তো নিজের চোখে দেখে গেলাম, তাই না? সীমানা, চল। সীমানা, সীমানা, তুমি কি শুরু করলে? আমার কথা শুনবে? তোমার কথা কি শুনবো? কোনো কিছু বলতে হবে না তোমাকে। যা কিছু দেখার, বোঝার, শোনার আর কোনো কিছু বাকি নেই আমার। আছে। তুমি যা শুনেছো দেখেছো পুরোটাই ভুল। তাই? আর নিজের চোখে যেটা দেখলাম সেটাও ভুল। বলো বলো, আমার চোখ যা দেখে তা ভুল? আমার চোখ খারাপ? বলো বলো, এটাই তো বলতে চাইছো তুমি। না, তোমার চোখ খারাপ না, তোমার মাথা খারাপ হয়েছে। ভাইয়া, তাই আজ থেকে তুই ওকে ভাইয়া বলবি না, একদম না। কেন? আমাকে ভাইয়া বলে সমস্যা কি? আমি আজকে ওকে ডিভোর্স দেব। কি?